আসসালামু আলাইকুম। সায়েন্স স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ আমরা এখানে আলোচনা করব। যে দেশি শব্দ হচ্ছে আমরা আমার বিয়ের কাহিনী দিয়ে আর কি একটি গল্প বানাইছি। এই গল্পগুলি হচ্ছে বিয়ের প্রথম পর্ব দিয়ে আমরা জানবো। এখানে দেশি শব্দ পরীক্ষা অনেকবার আসে। এখানে অনেকগুলি শব্দ আমাদের জানা হবে। বিয়ের 4টা পর্ব আছে। প্রথম পর্বে হচ্ছে আমরা আগে জানি একদম প্রথম পর্বে লেখা আছে যে প্রথম পর্বে বলছে যে গঞ্জ, মানে সায়েন্সার বিয়ে করবে কোথায়? গঞ্জে বিয়ে করবে। এখন গঞ্জে তো গ্রাম অঞ্চলের বিয়ে, এখন বিয়ে করতে হলে তার কী লাগবে? টোপর লাগবে। সে কোথায় বিয়ে করবে? গঞ্জে বিয়ে করবে। তার মাথায় কি থাকবে? টোপর। পরছে কি? ধুতি। এবং যাকে বিয়ে করবে সেই মেয়ের জন্য কি আছে? মুক্তার মালা। সে তো আর বসুন্ধরা সিটি কী বলে, বসুন্ধরা সিটি থেকে তো আর কী বলে এটাকে, ডায়মন্ড বা মানে দামি দামি টাইপের তো মানে গহনা সে তো কিনে নেবে না। সে হচ্ছে কোথায়? সে হচ্ছে মুক্তা বানা দিয়েছে, কিন্তু মুক্তাটা কালেকশন করছে। সেটা হচ্ছে কি, এই মুক্তা হচ্ছে সে গ্রামে গঞ্জে পুকুরে ঘাটে বিভিন্ন নদী নালা খাল বিলের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে সে হচ্ছে ঝিনুক থেকে মুক্তা কালেকশন করে সে হচ্ছে মুক্তার মালাটা দিবে। তারপর আমরা আবার বলি যে বিয়ে কোথায়? গঞ্জে। পড়তেটা কি? টোপর। পায় আবার কি পড়ছে? ধুতি। সে মুক্তা কোথা থেকে কালেকশন করছে? ঝিনুক থেকে কালেকশন করছে। এবং বিয়ে বাড়িতে কি বাজতেছে? ঢোল বাজতেছে। নদী পার হবে কি দিয়ে? ডিঙ্গি নৌকা দিয়ে। পালতোলা ডিঙ্গি নৌকা। কি তোলা ডিঙ্গি নৌকা? পালতোলা ডিঙ্গি নৌকা দিয়ে সে পার হবে। এবং বিয়েটা কার? খুকির। এবং মেয়েটার বয়স কেমন, মানে খুকিটা দেখতে কেমন? সে হচ্ছে খুবই কচি এবং বয়স কত? 20 বছর। তার বয়স কত? 20 বছর। চোখগুলি কেমন? ডাগর ডাগর। মাথায় কি আছে? খোপা আছে। নাকে কি আছে? নথ। নাকের নথ অনেকে জানে না। নাকের নথ বলতে যেটা আর কি, এই যে এই টাইপের নাকের নথ পড়তো আগের যুগের দাদিরা, দেখছি আমরা। এটা হচ্ছে নাকের নথ। এই যে এখানে নাকের নথ পড়ছে, ঠিক আছে? নাকের নথ। আচ্ছা, খ্যামটা। আচ্ছা, ভাবটা তেমন তার কি? খ্যামটা। আর দাঁত, চেহারাটা কেমন? একদম কষি রায়ের মানে কষি ডাবের মতো। কিসের মতো চেহারা? একদম ডাবের মতো চেহারা। এখন খ্যামটাটা কি আমি বলি? খ্যামটাটা সে মনে যে অনেকে ঘুমটা দিয়ে আসে না, ঘুমটা দিয়ে থাকে যেমন কর না, এটাকে বলে খ্যামটা, ঠিক আছে? এটা হচ্ছে খ্যামটা স্টাইল, যে মেয়েরা দেখবে কি মাঝে মাঝে যেমন করে, এটা হচ্ছে খ্যামটা। তার মানে কি, আমি আবার বলি, একটু রিপিট করি, যে বিয়েটা কোথায়? গঞ্জে। পড়ছেটা কি? টোপর। আর কি পড়ছে? ধুতি। কালেকশন করছে কি? মুক্তা। কোথা থেকে? ঝিনুক থেকে। এবং মানে কি বাজতেছে? ঢোল বাজতেছে। এবং পার হবে কি দিয়ে? ডিঙ্গি নৌকা দিয়ে। পালতোলা ডিঙ্গি নৌকা। মেয়ের নাম কি? খুকি। বয়স কেমন? কচি, মানে 20 বছর বয়স। এবং কেমন? কচি খুব। এবং চোখগুলি কেমন? তার ডাগর ডাগর। মাথায় কি আছে? খোপা। নাকে কি আছে? নথ। ভাবটা কেমন? খেমটা। আর চেহারাটা কি? ডাবের মতো। এটা হচ্ছে আমাদের বিয়ের প্রথম পর্ব। এখন হচ্ছে আমরা বিয়ের দ্বিতীয় পর্ব দেখব। বিয়ের দ্বিতীয় পর্বে এখানে শব্দগুলি আছে আমাদের, যে বিয়ে মানে বিয়ের পর্ব তো হয়ে, মানে প্রথম পর্ব তো শেষ হয়ে গেছে। দ্বিতীয় পর্ব বলছে যে এই যে আমি বিয়ে করতে যাইতেছি, এই বিয়ের খবরটা মেয়ের পক্ষ জেনে গেছে এবং বিয়ের খবরটা জেনে গেছে। এবং তারা কি করতেছে? তারা ধান বানতেছে কি দিয়ে? ঢেকে দিয়ে। এবং কুলা দিয়ে ঝাড়তেছে। এত কিছু কেন করতেছে? পিঠা বানাবে। কি বানাবে? পিঠা। আর পিঠা বানানোর জন্য কি লাগবে? পিঠা বানাবে আর মুড়ি ভাজবে, ঠিক আছে? আচ্ছা, পিঠা বানাবে আর মুড়ি ভাজবে। এবং পিঠা এবং মুড়ির জন্য তার কি লাগবে? হাঁড়ি লাগবে, পাতিল লাগবে। হাঁড়ি পাতিল লাগবে। এখন হাঁড়ি পাতিলের জন্য কি দরকার, মানে রান্না করার জন্য সেখানে কি এলপি গ্যাস আছে? না, সেখানে কি আছে? চুলা আছে, চুলার ব্যবস্থা আছে। এবং চুলার জ্বালানি কিন্তু গ্যাস না, চুলার জ্বালানি হচ্ছে খড়। খড় কি? ধান থেকে যেটা মাড়াই করার পরে যে উচ্ছিষ্ট অংশ থাকে তাকে বলা হয় খড়। আমরা জানি এটা গ্রাম অঞ্চলের। তাহলে মুড়ি ভাজার জন্য কি দরকার? হাঁড়ি পাতিল। আর এটা চুলা হিসেবে ব্যবহার করা হবে, গুড। আর খড় জ্বালানি হিসেবে কী ব্যবহার করবে? খড় ব্যবহার করবে। আর মাছের আইটেম কি আছে? মাছের আইটেম হচ্ছে ট্যাংরা, কাতল মাছ। আচ্ছা, ট্যাংরা কাতল। এটা কোচ দিয়ে ধরছে। কোচ কি? কোচ অনেকে বোঝে না। কোচ বলতে কিন্তু এখানে ওই যে ক্রিকেটের কোচ না, বা ফুটবল খেলার যে কোচ সেটা না। কোচ হচ্ছে এটাতে আমাদের একটা মাছ হয়, এটা মনে একটা মাছ। এই মাছটাকে ধরার জন্য যেটা আমরা অঞ্চলের টেটা বলা হয় আর কি, আমরা বলি এটাকে বলা হয় আমাদের কোচ। এই ধরনের একটা যন্ত্রকে বলা হয় কি? কোচ বলা হয়। তাহলে এটা হচ্ছে কোচ, এটা কোচ। এটা কিন্তু ক্রিকেটের কোচ না। কোচ মানে কোচ দিয়ে এই কাতল মাছ আর ট্যাংরা মাছটা ধরা হয়েছে। আর এটা কাটবে কি দিয়ে? বটি দিয়ে কাটবে। আচ্ছা, এত কিছু আয়োজন কেন? কারণ সায়েন্সের পেট ভরার জন্য, ঠিক আছে? গল্পটা আমরা আবার একটু বলি, যে আমরা আগে গল্প জেনে গেছি যে বিয়ে বাড়ির কথা, মানে মেয়ের বিবরণ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমার দেশি শব্দ। আচ্ছা, বিয়ে বাড়িতে কি খবর জেনে গেছে? খবর জানার কারণে দেখতেছে যে ওই যে বললেন না, বর এসেছে, বর এসেছে, ঠিক আছে?
তাহলে বোন আসবে। এখন হচ্ছে সে কী করতেছে, ধান বানতেছে, কি দিয়ে বানতেছে, ঢেকি দিয়ে ভাঙা। আমরা জানি যে সেখানে কিন্তু নাই, গ্রাম অঞ্চলে কিন্তু ওই মেশিন টাইপের কিছু নাই, এই কারণে ঢেকি দিয়ে আগের দাদা দাদি যে নানা নানি এরা কিন্তু আমাদের এই ঢেকি দিয়ে কিন্তু ধানটা বানতো। তখন এই ঢেকি হচ্ছে আমাদের দেশি শব্দ। আচ্ছা, ঢেকিতে ধান ভাঙার পরে কি করতেছে, ঝাড়তেছে কি দিয়ে, কুলা দিয়ে। আয়োজন করবে কি পিঠা আর মুড়ি, আর এগুলি ভাজবে কি দিয়ে, হাঁড়ি পাতিল লাগবে, এবং হাঁড়ি পাতিলের জন্য চুলা লাগবে। চুলার জ্বালানি কি হবে, খড়। এবং মাছের হিসাবে কি আছে, ট্যাংরা মাছ, তোমরা খাও, অনেকে জানো যে ট্যাংরা মাছ হচ্ছে এখানে, আর হচ্ছে কি কাতল মাছ ধরছে কি দিয়ে, কোষ দিয়ে, আর কাটবে কি দিয়ে, বটি দিয়ে। এত আয়োজন কেন, কারণ সায়েন্সারের পেটটা ভরার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখবো বিয়ের তৃতীয় পর্ব। বিয়ের তৃতীয় পর্বে আমরা যে শব্দগুলো দেখতেছি এগুলি সবই আমাদের দেশি শব্দ। যে বিয়েরও কত বছর পরের কাহিনী, এখন বিয়ে হয়ে গেছে, অনেক আগে বিয়ে হয়ে গেছে। বিয়ের 20 বছর পর, বিয়ের ঠিক 20 বছর পরের ঘটনা। 20 শব্দ আমরা আগে পেয়ে গেছি। বিয়ের 20 বছর পরে, বিয়ের 20 বছর পরে সায়েন্সার এখন কই যায়, হাটে যায়। কই যায়, হাটে। তারপরে হাটটা কিন্তু আমাদের দেশি শব্দ। সে হাটে যায়, কেন যায়, টক তেঁতুল জলপাই আনার জন্য। এখন তোমরা বুঝে নাও যে কেন এগুলি আনতে যাই। তাহলে টক তেঁতুল জলপাই। আচ্ছা, এই টক তেঁতুল জলপাই হচ্ছে আমাদের সবই দেশি শব্দ। এই তেঁতুল শব্দটা খুব ইম্পর্টেন্ট। তেঁতুল শব্দটা নিবন্ধন পরীক্ষা আসছে একবার, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। এটা হচ্ছে, তেঁতুলটা হচ্ছে আমার দেশি শব্দ। এটা 3টা স্টারে রাখো। তেঁতুলটা কি, দেশি শব্দ। তেঁতুল। জলপাই দেশি শব্দ। ভাবিটা দেশি শব্দ। তাহলে কি বিয়ের 20 বছর পরে সে কই যায়, হাটে যায়। কেন যায়, টক তেঁতুল জলপাই আনার জন্য। কার জন্য, ভাবির জন্য। এবার মনে রাখতে হবে, ভাবি ঘোমটা দিয়ে মাচার উপরে বসে আছে, মানে মেয়েটা হচ্ছে একটু পাগলি টাইপের। ভাবি ঘোমটা দিয়ে কই আছে, ভাবি ঘোমটা দিয়ে মাচার উপর বসে আছে, এবং মাচার উপর বসে থেকে সে হচ্ছে এই যে ঝাউবনে মই আর মাঠে হচ্ছে লাঠি ঝাঁটা দিয়ে কাজ করে। তার মানে কি বলছি, যে সে ঝাউবনে কি দিয়ে কাজ করে, ঝাউবনে মই 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 তো তোমরা বুঝো, মই বলতে যেটাকে বলে হয় মই, এগুলি উপরে ওঠার জন্য যে একটা মাধ্যম, এটার নাম হচ্ছে মই। দ্যাট ইজ, এটা মই মানে সিঁড়ির মতো আর কি, আমরা যাতে করে উপরে যাইতে পারি, এটাকে বলা হয় মই। এবং সে হচ্ছে মই দিয়ে মাঠে কাজ করতেছে, এবং কি দিয়ে, লাঠি দিয়ে, ঝাঁটা দিয়ে। আর মেয়ের গায়ের রং হচ্ছে, মেয়ে হচ্ছে একদম সুন্দরী ছিল, সে হচ্ছে জাম সুন্দর। কি সুন্দর ছিল, জাম সুন্দর, মানে কি কয়লার মতো কালো ছিল, চেহারা ছিল কি কয়লার মতো কালো, একদম কয়লার মতো রং। গায়ের রং কি ছিল, রং ছিল কয়লার মতো কালো। তার বুঝতে পারছো যে ভাবির চেহারার কি অবস্থা। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব। এখন হচ্ছে আমরা এই চতুর্থ পর্বের দিকে যাব, যে আমরা আবার একটু রিপিট করতে পারি, যে কি সে বিয়ের 20 বছর পর সে কই যাইতেছে, হাটে যাইতেছে। কেন যায়, টক তেঁতুল জলপাইয়ের জন্য। এবার মনে রাখতে হবে, টক তেঁতুল জলপাইয়ের জন্য। কার জন্য, ভাবির জন্য। ভাবি কি করতেছে, সে হচ্ছে মাচার উপর ঘোমটা দিয়ে বসে আছে। সে মাচার উপর কি আছে, সে মাচার উপর ঘোমটা দিয়ে বসে আছে, এবং সে হচ্ছে ঝাউবনে মই দিয়ে কাজ করে, এবং মাঠে লাঠি ঝাঁটা দিয়ে কাজ করে। মাঠে কি লাঠি আর ঝাঁটা দিয়ে কাজ করে। এবং গায়ের রংটা কি, গায়ের রংটা হচ্ছে একদম কয়লার মতো কালো হয়েছে, ঠিক আছে। গায়ের রং কি হচ্ছে, কয়লার মতো খুবই কালো হয়েছে। এটা ছিল আমাদের বিয়ের 3 নম্বর পর্ব। আর আমি বলতেছি যে এই গল্পগুলি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মানে অস্টিক টেকনিকের মাধ্যমে গল্পগুলি বানানো। এটা হচ্ছে কারোর সাথে মিলে যাবে না গল্পটা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এগুলি হচ্ছে আমাদের এভাবে মনে রাখতে হবে। যদি এভাবে মনে না রাখি, তাহলে কিন্তু আমাদের এগুলি পরীক্ষা ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবং এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, মানে কি আমরা গল্পের মাধ্যমে যদি শিখি, তাহলে আমাদের এটা ব্রেনটা জমা থাকবে, দীর্ঘদিন জমা থাকবে। হঠাৎ করে তেঁতুল শব্দটা আসলে তোমাদের মনে থাকবে যে সায়েন্সারের কাছে আমরা ইউটিউবে ক্লাসটা করছি, তেঁতুল শব্দটা আমাদের দেশি শব্দ, বা জলপাই শব্দটা আমাদের দেশি শব্দ। এভাবে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, যাতে করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে এই জিনিসটা খুবই দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়টা। এখন হচ্ছে আমরা চতুর্থ পর্ব দেখব, যে বিয়ের চতুর্থ পর্বে কি ঘটনা ঘটছে। আমরা এখন বিয়ের চতুর্থ পর্ব চলে আসছি। এখানে প্রায় 62 বা 63টা শব্দ পড়া হয়ে যাবে। বিয়েরও আবার একবার কি সে হচ্ছে হাটে গিয়েছিল, তৃতীয় পর্বে আমরা দেখছি। বিয়ের আরও 20 বছর পর, মানে কত বছর পর হলো, প্রায় 40 বছর পরে। বিয়ের 40 বছর পরের কাহিনী, যে 40 বছর পরে এই সায়েন্সারের মনটা খুব চাঙ্গা অবস্থায় আছে। সে হচ্ছে চোঙ্গার মধ্যে বসে আছে। চোঙ্গা বলতে একটা টং টাইপের ঘর আর কি। যে সে হচ্ছে চোঙ্গার মধ্যে বসে আছে। চোঙ্গাটা করেছিল জারুল গাছের নিচে। জারুল গাছ তোমরা জানো, যে জারুল গাছ হচ্ছে পানির ভিতরে যে এই ধরনের গাছ থাকে, এবং ফুলগুলি থাকে যে টাইপের। এটা হচ্ছে পানির ভিতরে গাছ, পানির ভিতরে গাছ থাকে, এবং জারুল গাছের ফুল হচ্ছে যে ধরনের জারুল গাছ আমরা বলি, এটা আর কি জারুল গাছ। এখন এই জারুল গাছের সে চাটাই
পেতে বসে আছে। চাটাইতে তোমরা জানো যে মেঝেতে আর কি আমরা চাটাই দিয়ে বসি। চাটাই দিয়ে বসে সে কী করবে বসে? সে হচ্ছে চিংড়ি মাছের ঝোল খাবে। চিংড়ি মাছে কী খাবে? চিংড়ি মাছের ঝোল খাবে। আর কী খাবে? ঝিঙা আর লাউ তরকারি খাবে। চিংড়ি মাছের ঝোল আর কি ঝিঙা আর কি লাউ তরকারি এবং হচ্ছে এগুলি খাবে। তো হঠাৎ করে দেখা গেছে কি তার এই আছে না পার উপরে কামড় দিছে। পা, এটা মনে কর পার উপরে একজন কামড় দিছে, এখানে আঘাত করছে, কামড় মারছে একটি, এখানে পায়ে কামড় মারছে। কি জানো? পায়ে কামড় মারছে মোটা কালো টাক পরা বানরের ছাউ। এর অর্থ হচ্ছে কি যে এরা হচ্ছে শাহিন স্যারের সবই ছেলে। তারা হচ্ছে একটাও মনে করো যে শাহিন স্যারের মতো হয় নাই, সবকটা তার মার মতো হয়েছে, কয়লার মতো কালো হয়েছে। এক একটা ছেলে কি মানে পায়ের উপরে কামড় দিচ্ছে কে? ছেলেটা কি একটা মোটা হয়েছে, এক একটা কালো টাক, মানে মাথায় কেউ চুল নাই, বান্দরের ছাউ মানে কি বানরের বাচ্চার মতো। তারা কি করে? তারা হচ্ছে ডিগবাজি খাইতে খাইতে ঘুরি উড়ায়। তারা কি করতেছে? ডিগবাজি খাইতে খাইতে কি উড়ায়? তারা ডিগবাজি খাইতে খাইতে কি উড়ায়? ঘুরি উড়ায়। তারা ডিগবাজি খাইতে খাইতে কি উড়াইতেছে? ঘুরি উড়াইতেছে। এগুলো হচ্ছে আমাদের ঘুরি, আর জানি আমরা এটা। তারা হচ্ছে ডিগবাজি খাইতে খাইতে কি উড়াইতেছে? ঘুরি উড়াইতেছে। তার মানে কি আমরা ঘটনা এখান থেকে যা পাইলাম যে বিয়েরও কত বছর পর, 20 বছর, মানে কি আগে আমরা 20 বছর চলে গেছে, তারপরে আবার 20 বছর, 40 বছর পরের কাহিনী। তার মনটা কি অবস্থায় আছে? চাঙ্গা অবস্থায় আছে। কোথায় বসে আছে? চোঙ্গার মধ্যে। এবং সে কি করতেছে? জারুল গাছের ওখানে চাটাই বিছাইছে এবং সে হচ্ছে কিছু খাবার খাবে। চিংড়ি মাছের ঝোল খাবে, ঝিঙা দিয়ে লাউ তরকারি খাবে। এবং হঠাৎ করে একজনে কামড় দিছে। কামড় দিছে কে? তারা হচ্ছে মোটা কালো টাক পরা বানরের ছাউ, এক একটা বান্দরের বাচ্চার মতো। তারা কি করতেছে? তারা ডিগবাজি খাইতে খাইতে ঘুরে উড়াইতেছে। এক্ষেত্রে আমাদের এই যে গল্পগুলি ছিল, আশা করি যত ধরনের দেশি শব্দ আছে সবই এখানে চলে আসছে, এর বাইরে আসবে না। তবে একটু নোট দিয়ে জানতে হবে, একটু নোট আছে, নোট আকারে একটু জানবো, আমরা বলবো যে যদি দেশি শব্দ, এগুলি সব দেশি শব্দের মধ্যে পড়ে, তারপরে এই শব্দগুলি একটু নোট আকারে লিখে রাখতে হবে। একটু বলে দেই, যেমন আছে হচ্ছে কুড়ি শব্দটা। কুড়ি বলতে আমরা 20 বলি না, কুড়িটাকে বলা হয় কোল ভাষা। কোল ভাষা বলা হয়, কোল ভাষা, একটু মনে রাখবো, কোল ভাষা। এই কুড়িটা কি? কোল ভাষা। কুড়িটা কি? কোল ভাষা। আরেকটা আছে আমাদের কুড়ি, আরেকটা আছে চুলা। চুলাটা হচ্ছে আমাদের মুন্ডারি ভাষা। মুন্ডারি ভাষা, এগুলো পরীক্ষা আসে কিন্তু, মুন্ডারি ভাষা। আরেকটা আছে, একটা হচ্ছে কুড়ি হচ্ছে কোল ভাষা, চুলা হচ্ছে কি মুন্ডারি ভাষা। আরেকটা আছে পেট। ওই যে আমাদের বলছিলাম পেট ভরতে ছিল, এই পেটটা হচ্ছে আমাদের তামিল ভাষা। পেটটা কি ভাষা? তামিল ভাষা। তামিল। এটা মনে রাখো, তামিল ভাষাটা। পেটটা কি ভাষা? তামিল ভাষা। এখন এটা টেকনিক আছে, যেমন এই দেখো যে এখানে কুড়ি বানানেও আমাদের কি আছে, একটু ব্যাখ্যা দিয়ে দিই টেকনিক দিয়ে, উঠি বাস্তি টেকনিক মাধ্যমে। এই কুড়ি বানানে ক আছে না, কোল বানানে ক আছে। এখানে মনে রাখবো যে কুড়িটা হচ্ছে আমাদের কোল ভাষা, সহজভাবে মনে রাখার বিষয়। আর চস্কার চু লাইকাল্লা, চুলা বানানে এই যে রস্যকার আছে, মুন্ডারি বানানে রস্যকার আছে, অথবা আমরা এটা মনে রাখতে পারি চুমো। ঠিক আছে, আমরা কাউকে চুমু দিই না, এবার মনে রাখবো আমরা চুমো। যে চু দিয়ে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি মুন্ডারি, মানে মুন্ডারি ভাষা, রস্যকার সাথে রস্যকার মিলে গেছে, এবার মনে রাখবো চুলা হচ্ছে আমাদের মুন্ডারি ভাষা। আর তামিল হচ্ছে এখানে মনে রাখবো এই যে পেতনি মনে রাখি আমরা, পেতনি, এটা মনে রাখতে পারি আমরা, পেতনি। পথের পেট, আর ততে হচ্ছে তামিল ভাষা। পেতনিতে মনে রাখলাম কি? পেট বা তামিল ভাষা। এটা খুব ইম্পর্টেন্ট, নোট দিয়ে রাখতে হবে যে পেটটা হচ্ছে আমাদের তামিল ভাষা, আর কুড়ি হচ্ছে কি কোল ভাষা, আর চুলা হচ্ছে কি মুন্ডারি ভাষা। এই জায়গাটা মনে রাখতে হবে। এরই মধ্য দিয়ে আমাদের দেশি শব্দের বিশাল বড় একটা জার্নি শেষ হয়ে গেছে। আমাদের শব্দ ভান্ডার নিয়ে অলরেডি 2টা ভিডিও হয়ে গেছে, সেটা হচ্ছে মিশ্র শব্দ পড়াইছি, আর হচ্ছে অর্থগত দিক দিয়ে শব্দ, আর বাকিগুলি আমরা আমাদের গল্পের মাধ্যমে বা ওটির মাধ্যমে জানবো। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।